আপনি ইংরেজি বুঝতে তো পারেন, কিন্তু বলতে গেলেই মাথা পুরোটাই ব্ল্যাঙ্ক। আই ক্যান স্পিক ইংলিশ। ধুর, হচ্ছে না। স্কুল কলেজে বছরের পর বছর ইংরেজি পড়ে এসেছেন, কিন্তু তবুও এখনো ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারেননি। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব দ্রুত ইংরেজি শেখার 5টি নিনজা টেকনিক বা 5টি সুপার টেকনিক বলতে পারেন, যেগুলো ব্যবহার করলে আপনি সত্যিই ইংরেজিতে কথা বলা শুরু করবেন, এবং সেটা আজ থেকেই। তো ভিডিওটি একেবারেই স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনার মাথা থেকে ইংলিশের ভয় একেবারেই কেটে যায় এবং ইংলিশ বলার সময় একদমই ভাবতে না হয় যে কি বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আপনি এটা কখনো ভেবে দেখেছেন, যাদেরকে আপনি ফলো করেন, মানে যে সব বড় বড় ইংলিশ স্পিকারসদের আপনি ফলো করেন এবং আপনিও চান তাদের মতো ফ্লুয়েন্সি আনতে, তাদের মতো ইংলিশে কথা বলতে, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে তারা কি স্টেপস ফলো করেছে বা কি কি টেকনিক্স ফলো করেছে, যার জন্য তারা আজকে খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছে? ইংরেজির সমস্ত ভয় কাটিয়ে কনফিডেন্সের সাথে তারা আজকে কি সুন্দর ইংলিশে কথা বলছে। আপনি তাদের ফলো তো করে রেখেছেন, কিন্তু তারা কি কি ফলো করেছে সেটা আপনি জানেন না। তো চলুন এই ভিডিওতে আজকে সেটাই জানবো, যে কি কি স্টেপস ফলো করলে তাদের মতো আপনিও ইংলিশে কথা বলতে পারেন। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মেইন থিং দ্যাট দে ডু? দে প্র্যাকটিস ডেইলি, নট পারফেক্টলি। তারা প্রত্যেক দিন প্র্যাকটিস করেছে এবং করে। তারা এটা অপেক্ষা করে না যে আমি পুরোপুরি ঠিকভাবে শিখবো, আমি পারফেক্ট হয়ে যাব, তারপর আমি ইংলিশ বলা শুরু করব। এমনটা যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু ইংলিশ বলা আপনার জন্য নয়। আপনি কোনোদিন ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি যদি এমনটা ভাবেন যে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, ধুর, হচ্ছে না। আগে ঠিক করে শিখে নি, তারপর বলা শুরু করব, কাল থেকে শুরু করব। আপনিও এরকম করেন, তাই না? যদি আপনি এমন করেন, তাহলে কিন্তু সত্যি ইংলিশটা আপনি কোনোদিন বলে উঠতে পারবেন না। পারফেক্টনেসের জন্য ওয়েট করে থাকলে কোনো কাজই শেখা হয়ে ওঠে না। তো আপনি যেটা জানেন সেটা দিয়ে শুরু করুন। রিমেম্বার দিস, প্র্যাকটিস ইংলিশ ডেইলি, নট পারফেক্টলি। পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করে থাকবেন না। যেটা জানেন সেটা দিয়ে ইংলিশ বলা শুরু করুন। আপনি যে শব্দগুলো জানেন, গ্রামাটিক্যালি সাজানোর দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই, জাস্ট সেগুলো বলতে শুরু করুন। আগে প্র্যাকটিস করুন, নিজের জিভকে, নিজের মনকে, নিজের ব্রেইনকে আগে অভ্যস্ত করান, তারপর সঠিক ইংরেজির পেছনে ছুটবেন। And the second thing that they follow is they keep speaking even when they make mistakes. তারা প্র্যাকটিস করতে থাকে। যদি তারা ভুলও করে, সেই ভুলটার সাথে কিন্তু তারা প্র্যাকটিস করে। তারা কিন্তু এটা বলে বসে থাকে না যে আগে এটা ভালোভাবে শিখবো, তারপর আমি শুরু করব, আগে ভুলটাকে কারেকশন করব, তারপর আমি ইংলিশ বলা শুরু করব। তারা কিন্তু এমনটা করে না, তারা এমনটা ভাবে না। তারা ফ্লুয়েন্সির দিকে, ইংলিশ বলার দিকে নজর দেয়। তারা জানে যে আমি যদি একবার বলতে শুরু করি, আমার যদি বলাটা প্র্যাকটিস হয়ে যায়, সঠিক ইংরেজিটা আমি ঠিক শিখে নিতে পারবো। কারণ সঠিক ইংরেজি শিখতে কিন্তু টাইম লাগে না। সঠিক ইংরেজি শেখার পর সেটা কিন্তু আমরা কাগজে কলমে লিখতে পারি, কিন্তু যখন মুখে বলার সময় আসে, তখনই আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো দ্যাটস ওয়াই keep speaking English even when you are making mistakes. And the third thing, which is very important, they don't wait for confidence. তারা কিন্তু কনফিডেন্সের জন্য অপেক্ষা করে বসে থাকে না, যে এখন আমি একটু নার্ভাস আছি, এখন আমার ল্যাক অফ কনফিডেন্স আছে, সেই কারণে আমি এখন ইংলিশ বলবো না। যখন কনফিডেন্স আসবে তখনই বলবো। আপনিও যদি এমন ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব ভুল করছেন। আপনি যদি এমনটা ভাবেন যে আই আই ইট, দূর বাবা, ইংলিশ বলতেই তো পারছি না, সেই কনফিডেন্সটাই আসছে না। আগে সবার ভিডিও দেখে নি তারা কি করে কনফিডেন্টলি ইংলিশে কথা বলে, তারপর আমি বলা শুরু করব। কনফিডেন্স কিন্তু কখনোই একদিনে আসে না। তো নিজের কনফিডেন্সটাকে নিজেকেই গ্রো করতে হয়। প্র্যাকটিস করার মাধ্যমে একটু একটু করে কিন্তু কনফিডেন্সটাকে গ্রো করতে হয়। এবং সেই কনফিডেন্সটা কখন আসবে? যখন আপনি রোজ একটু একটু করে প্র্যাকটিস করবেন। সাপোজ আপনি আজকে 5টি সেন্টেন্স ইংলিশে বললেন, ইট ডাজন্ট ম্যাটার যে এটা ঠিকই হতে হবে বা এটা পারফেক্ট হতে হবে, এমন কিন্তু নয়। যেমনই হোক না কেন, আপনি যদি আজকে 5টি সেন্টেন্স ইংলিশে বলতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, আপনার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি সিগন্যালটা পেয়ে যাবে যে বাহ, আমি আজ 5টি সেন্টেন্স বলতে পারছি, তার মানে কাল আমি 10টি সেন্টেন্স বলতে পারবো। এইভাবেই কিন্তু কনফিডেন্সটাকে একটু একটু করে গ্রো করতে হয়। কনফিডেন্স কখনো একদিনে আসে না, বা চাইলেই কনফিডেন্স চলে আসে না। যদি আপনি আজকে 5টি সেন্টেন্স বলেন, কাল 10টি বলতে পারেন, পরশুদিন কিন্তু অটোমেটিক্যালি আপনি নিজে থেকেই চাইবেন যে আমি আজ 15টি সেন্টেন্স বলবো, কারণ কাল আমি 10টি সেন্টেন্স বলতে পেরেছি। যখন দেখবেন আপনি পারছেন, তখন কিন্তু এই কনফিডেন্সটা অটোমেটিক্যালি চলে আসবে যে আমি পারবো, তাহলে আমি এর থেকেও ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবো, এর থেকেও বেশি সেন্টেন্স বলতে পারবো।
সো কনফিডেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি যে এতগুলো পয়েন্ট বললাম, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ম্যাম আমরা এত সেন্টেন্স কোথায় পাবো বা কিভাবে তৈরি করব, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও অলরেডি পোস্ট করা আছে, আপনারা কিন্তু সেগুলো চাইলে একবার দেখে নিতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন কি ধরনের সেন্টেন্স দিয়ে আপনাকে শুরু করতে হবে, কি ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। এই যে তিনটে পয়েন্ট বললাম, এই ফোর্থ পয়েন্টটা যদি আপনি না করেন তাহলে এই প্রথম তিনটে পয়েন্টও কিন্তু আপনি করতে পারবেন না। সেটা কি? দ্যাট ইজ লিসেন আ লট এভরি সিঙ্গেল ডে। যে বড় বড় স্পিকারসরা আছেন তারা আজকে এই জায়গায় পৌঁছেছেন, তার একটি কারণ হলো যে তারা একটা সময় রোজ ইংলিশ শুনেছেন। আপনি যদি ইংলিশ না শোনেন তাহলে কিন্তু ইংলিশের প্রতি যে একটা ভালোবাসা বা একটা অভ্যেস, এটা কিন্তু কখনোই আপনার তৈরি হবে না। দেখবেন যত বড় বড় স্পিকারসরা আছেন না কেন, তারা কিন্তু যেসব পয়েন্টগুলো বলে তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু কমন থাকে, সেটা হলো লিসেন ইংলিশ এভরিডে। এবার প্রশ্ন আসতে পারে কোথা থেকে শুনবো? আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো? তাহলে কিন্তু আর কোথা থেকে ইংলিশ শুনবো সেটা নিয়ে একেবারেই টেনশন করতে হবে না। ইংলিশে পডকাস্ট শুনুন। সেটা এমন নয় যে ইংলিশ নিয়েই হতে হবে, ইংলিশ গ্রামার নিয়েই হতে হবে, এমনটা নয়। আপনার কোনো ফেভারিট হিরো হিরোইনদের পডকাস্ট শুনুন, তাদের ইন্টারভিউজ শুনুন যেগুলো ইংলিশে হয়। তাতে কি হবে? আপনার এন্টারটেনমেন্টও হবে, প্লাস আপনি শিখতে পারবেন। এন্টারটেনমেন্ট ছাড়া শিখতে গেলে কিন্তু 2 মিনিট 3 মিনিট 5 মিনিট শোনার পর বোরিং লাগবে, বোরিং ফিল হবে। যেটা আপনার শুনতে ইচ্ছা হচ্ছে সেটাই যদি আপনি ইংলিশে শোনেন তাহলে কিন্তু বোরিং ফিলটা আর হবে না। তো এরকমই বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ক্রিয়েটার্সদের কথা, ইন্টারভিউজ, বিভিন্ন স্টোরিজ, সংস, সিনেমাস, এগুলো ইংলিশে দেখা শুরু করুন। প্রত্যেক দিন কিছু না কিছু ইংলিশে দেখুন, কিছু না কিছু ইংলিশে শুনুন, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। 2 মিনিট 5 মিনিট দেখে থেমে গেলে কিন্তু হবে না। একটা সময় বের করুন যে হ্যাঁ আমি আজ 15 মিনিট 10 মিনিট 20 মিনিট ইংলিশ শুনবো, ইংলিশ দেখবো। এভাবে আগে ইংলিশ শোনাটা প্র্যাকটিস করুন। ইংলিশ শোনা প্র্যাকটিস না করলে যাই করুন না কেন, আমার মনে হয় না সেগুলো খুব একটা বেনিফিট দেবে। কারণ আপনার ব্রেইন যদি কোনো কিছুর সাথে অভ্যস্ত না হয়, সেটা আপনি হাজার চেষ্টা করলেও শিখে উঠতে পারবেন না। তাই ব্রেনকে অভ্যস্ত করাতে সবার আগে ইংলিশটা শোনা শুরু করুন, এবং ইউ শুড listen every single day. And the last one, but not the least, is what they do. They learn new words every day. তারা প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু নতুন শব্দ শিখতো। এবার শব্দ কি করে শিখবো? ইংলিশ বলতে গেলে সবার আগে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো আমাদের কাছে তো স্টক অফ ওয়ার্ডস নেই। আমরা যদি শব্দই না জানি, এই শব্দটার ইংরেজিই না জানি, তাহলে আমরা সেটা ইংলিশে বলবো কি করে? তো সেই কারণে রোজ 5টি করে নতুন শব্দ শিখুন। 5টা থেকে 10টা শব্দ শেখা ইটস এনাফ। রোজ যদি আপনি 5টা থেকে 10টা নতুন শব্দ শিখতে পারেন তাহলে হিসাব করে দেখুন মাসে আপনি কতগুলো নতুন শব্দ শিখছেন। এবার এগুলো কি করে শিখবো? আপনার সামনে কেউ ইংলিশে কথা বলছে বা আপনি যে বাংলা কনভারসেশন গুলো করছেন ডেইলি লাইফে, যখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই শব্দের ইংলিশটা তো আমি জানি না, সেটা সাথে সাথে ডিকশনারিতে সার্চ করুন এবং তার ইংলিশ শব্দটা জেনে নিন। এভাবেই কিন্তু রোজ 5টি থেকে 10টি ইংলিশ শব্দ আপনাকে জানতেই হবে। যখন দেখবেন আপনার কনফিডেন্স গ্রো করছে, যখন দেখবেন আপনার কাছে স্টক অফ ওয়ার্ডস আছে, যখন দেখবেন আপনি রোজ ইংলিশ শুনছেন, রোজ ইংলিশ বলছেন, তখন কিন্তু কেউ আপনাকে ইংলিশ বলা থেকে আটকাতে পারবে না। কোনো কিছু আপনার ইংলিশ বলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো সেই কারণে এই 5টি জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকবার বলছি, কনফিডেন্স, স্টক অফ ওয়ার্ডস, লিসেন এভরিডে, স্পিক এভরিডে, প্র্যাকটিস এভরিডে অ্যান্ড লার্ন সামথিং নিউ এভরিডে। এই কয়েকটি জিনিস থাকলে পৃথিবীর কিছুই আপনাকে ইংলিশ বলার থেকে আর আটকাতে পারবে না। আপনি একটু এগুলো ফলো করে দেখুন, এবং বেশি দিন নয়, 1 মাস ফলো করে দেখুন। তারপরে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে লিখে যাবেন যে হ্যাঁ ম্যাম এই 5টি কাজ ফলো করে আমি ইংলিশে কথা বলতে পারছি, খুব ফ্লুয়েন্টলি বলতে পারছি। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই কিন্তু একটা মানুষকে পারফেক্ট করে তোলে। অ্যান্ড প্লিজ রিমেম্বার দিস, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ স্কিল। তাহলে আর দেরি কিসের? আজ থেকেই এই টেকনিকসগুলো ফলো করে ইংলিশ বলা শুরু করুন, প্র্যাকটিস করা শুরু করুন। মনে রাখবেন, ইংলিশ লিখতে গেলে বই থেকে শেখা যায়, কিন্তু ইংলিশ বলতে গেলে মুখে মুখে চর্চা করতে হয়। ইংলিশ শিখতে ভিডিওটি যদি আপনার একটুও সাহায্য করে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার, আর আপনার অনেক বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংলিশ বলতে তো চায় কিন্তু কিভাবে বলতে হবে সেটা বুঝতে পারে না, বা কি করে শুরু করবে সেটা বুঝতে পারে না। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আর কি প্র্যাকটিস চালিয়ে যান। কে বলেছে ইংলিশে কথা বলতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।